সরকারি এমন একটা আইন বের করলো দুটো বাচ্চার বেশি নাকি নেওয়া যাবে না। তারপরে ব্যথা উঠলে হসপিটালের গাড়ি এসে অশান্তি করছে এরা আর ওরা। হসপিটালে গাড়ি এসে নিয়ে যাবে, আয়রা নার কাটবে, চামান্নির কোনো কাজ নেই, খাও আর ঘুমাও। শরীরটা ভালো নেই, মনটা ঠিক নেই, স্বামীটাও ঘরে নেই, একটু বসে বসে আরাম করি। জল ঢালকে যায় স্যার ধোয়া, যায় স্যার ধোয়া, শান্তি একদম। কার বাড়ির পাশে বাড়ি করেছে এটা? যা দেরি আর করব না, আমতলা জামতলা তেঁতুলতলা সব তলা খুঁজে ফেলে দিচ্ছি, কিন্তু দাইমার বাড়ি খুঁজে পেলাম না। দেখে মনে হচ্ছে এটাই বাড়ি হবে। ও কমল দাইমা, এই পাড়ার ছেলেগুলো খবর পেয়েছে স্বামীটা বাড়িতে নেই, ঢাক বাজবে। দাঁড়া দাঁড়া, দরজা খোলো। তুমি দেখেছো খুলতে পারছো না কেন? তুই কি দরজায় উঠে বলছিলি? তুই রাজবাড়ি ছিটপিটাই না? আমি ছিটপি না, আমি সিপাই। তোর বউয়ের বাচ্চা হবে, তোর মায়ের হবে, তোর ঠাকুমার হবে, তোর পিসিমার হবে, তোর কাকিমার হবে, তোর জেঠিমার হবে, তোর বড় মার হবে, তোর কার হবে? তোর হবে? আমার হবে নাকি? তো হবে না তো মরতে কেন এলি? বলছে আমাদের রাজবাড়ি আমাদের রানীমার হবে। রানীমার হবে? হ্যাঁ রানীমার হবে। না আমি ভাবছিলাম তোর মায়ের হবে বুঝি, কারণ তোর বাবা তো আবার 10-12টা ছেলে বাচ্চা নিয়েছে, তো না হওয়ার কিছু নেই। বলছে আমাদের রাজবাড়ি তোমার রানীমার হবে। আজ করে কানে নিচে দিব কিনা, সারা জীবন মনে থাকবে হতচ্ছাড়া। কেন? 3 কাল চলে গেল, 1 কাল বাকি, বুড়ি বয়স বুড়ি রানীর বাচ্চা হবে, যা বললে আমি বিশ্বাস করবো? ও দাইমা শুনো, গাছ থাকলে ফল হবে, কিন্তু ফুল গাছে ফল হবে ক্যাট হবে। ওরে লালকা টাকা দিয়া আমি করি না, কেন কেন কেন? ন্যায্য পাওনা কেউ দেয় না। ওরে লালকা টাকা দিয়া করি না, ন্যায্য পাওনা কেউ দেয় না। ওরে লালকা টাকা দিয়া চম্পকনগরে কোন মাগের ছেলে হয়েছে আমি জানি না। তুমি কার কার বাড়ি গেছো? দেখ বাড়ি বাড়ি গেছি। মাকে তুই সবার বাড়ি গেছো? সবার বাড়ি গেছি, সবাইকে চিনি, সবার বাড়ি কাজ করেছি। কথার বেলা লবল লবল, কাজের বেলা কেউ নাই। টাকা দেওয়ার সময় আর চিনতেই পারে না। দাইমা আমাদের রাজবাড়ি ব্যাপার বলো, তুমি কি কি নেবে? তারে চুলকা চুলকি কর। যা যখন বিপদে পড়ছি না চুলকা দেবে না, চুলকে গায়ে গায়ে হাত দিচ্ছিস, দেবো হাত থেকে গায়ে গায়ে হাত দিচ্ছিস। 3টে বাচ্চার মা হলো, হাতারে কোনোদিন ছিল না, তুই গায়ে হাত দিবি? মাগে 3 ছেলে মাঝে তোমার শাশুড়িকে হাত দেয়নি না, 6 দাইমা আমার দোষ নাই। তুমি তো বললে তাড়াতাড়ি চলো। ইস মাগে কি তুমি পায়খানা করছো নাকি? পায়খানার কথা বলিস না ভাই, কেন? আজ 30 বছর ধরে চেষ্টা করছি, পায়খানা করতে পারি না। মাগে 30 বছর তুমি পায়খানা করনি? করতে পারি না। দাইমা তাহলে কিভাবে আছো? এরকমই আছি। গতবার তোর দাদু দিল্লি থেকে ঢাক বাজিয়ে নিয়ে এলো 25,000 টাকা। 25,000 টাকা আমার হাতে দিয়ে বললে চামান্নি তুমি এবার পায়খানা করে নাও। আমি তো হ্যাঁ, তারপর তো মিস্ত্রির বাড়ি গেলাম। হ্যাঁ গো, পায়খানা করবো, কি কি লাগবে? বলছি ইট লাগবে, বালু লাগবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, পেন্সিল লাগবে, সাইফোন লাগবে, রিপার লাগবে। সুইনা মাথা বন্ধ করে ঘুরে গেল ভাই। ওখান থেকে ঘুরে চলে এলাম, পায়খানা করা হলো না, এখন মাঠে হাগি। ওটা নাকি? আরে আমরা হাগাটা কটা পায়খানা বলি, হাগাটাকে পায়খানা। আট পুরা কে ফের হাগে না রে? সবাই হাগে, হাগা আলাদা, পায়খানা আলাদা। হাগাটা কেমন? হাগাটা মাঠে যে হাগি, আর পায়খানা দেখে লে ধর এখানে আছে একটা, উপরে আছে ওইগুলো যে পায়খানা। আরে ওটা হাগাটা আমরা পায়খানা বলছি।
মনে হবে পায়খানার মধ্যে ঢুইকা মানুষ আগে। আচ্ছা আমরা যখন পায়খানা করেছি শোন কি কি নিব শুনে নি। বলো কি কি নেবে? 8 কিলো চাল, 1 কোয়া ডাল, 100 গ্রাম সরষের তেল, একটা নতুন সাবান, একটা গামছা, 4টা আলু, 500 টাকা। কিছু বাকি থাকলে ওটা বলছি শোন। আর মুখ আছে না কম্পিউটার থেকে? কই মুখ চালাই রে, মুখ এখন চালাই না, আগে মুখ চালাতাম, আগে কথা বলতাম। চম্পকনগরে যখন জোয়ান ছিলাম, দুটো কথা বলে, দুটো রাগ দেখিয়ে, দুটো কাজ করে না পয়সা বের করলে কোনো ভাগে বের করতো না, তখন মুখ চালাতাম। তখন কথা বলতে লাগলে টিপ রেডিও ফেল হয়ে যেত, সবাই আমার মুখের দিকে তাকিয়ে থাকতো। এখন তো বয়স হয়ে গেছে ভাই, কথা বলতে পারি না, কই আর কথা বলি। আর কথা যদি না বলি কিনা কোনো মাগি টাকা দিবে না, টাকার জন্য মুখ চালাতে হয়। সবাই তো ছোট জাতের মাগি, ছোট জাতের মাগিকে কত ভালো টাকা দিব, কত যে ভালোবাসার জায়গা দিব, মুখ না চালালে কোনো মাগি দিবে না ভাই। ওই জন্য মুখটা চালায়। তুমি ভালো করে একটা একটু করে বলো, আমি লিখছি খাতায়। হ্যাঁ 8 কিলো চাল, 8 কিলো চাল, 1 কোয়া ডাল, 100 গ্রাম সরষের তেল, 100 গ্রাম সরষের তেল, একটা নতুন সাবান, নতুন সাবান, একটা নতুন গামছা, নতুন গামছা, 4টা আলু। এক বস্তা দিয়ে দেবো হবে না আনতে পারবো না, সব দিকে জ্বালা না। 4টা আলু, 500 টাকা। 500 টাকা, টাকাটা পকেটে ভরে দিলাম। মুখে এখানে খামচেটা আছে, টাকাটা পকেটে ভরলাম, মনে থাকবে। আমার কপাল কইলা আছে, সজনার গাছে আলু ধইরাছে। আমার দিকে কি ভাবে যাচ্ছে? তোর দিকে ধরে দেখ, বাহাদুরের মা বুঝতে পেরেছে। হ্যাঁ হাসছে, আমার দিকে ধরেনি। হ্যাঁ তোর দিকে ধরেনি। দেখ কতদিন হলো সরকার আমাদের কাজটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছি। 2 টাকা ইনকাম নেই, বসে বসে খাচ্ছি। তুই যে অকালে সুখবরটা নিয়ে এলি, তুই খবরটা না দিলে আমার ইনকাম হতো। কথা সত্যি, ওই জন্য ফলটা তোর দিকে ধরেছে। আচ্ছা বেশি কথা ধরো। আমার কপাল ফইলাছে, সজনার গাছে আলু ধইরাছে। আমার কপাল ফইলাছে, সজনার গাছে আলু ধইরাছে। আমার নামে কমলিনী দো, গ্রামে গঞ্জে লালকে বেড়া। ওরে মেয়ে হলে 500 টাকা, মেয়ে হলে 500 টাকা, আর ছেলে হলে বস্তা পায়। দিয়ে দিব কি? আমাদের ঘরে অনেকগুলো বস্তা আছে, তো কার 10টা দিয়ে দিব। একটা পা মোছার জন্য দিস তো। দিব লবর লবর বস্তা লিখে আমি ঢুকে থাকবো। তুমি তো বলছো বস্তা দিব। বস্তা না, মেয়ে হলে 100 টাকা, ছেলে হলে বস্ত্র পায়। বস্ত্র আচ্ছা দিব। আমি কমলিনী দাই, গ্রামে গঞ্জে লালকেতে বেড়াই। আমি কমলিনী দাই, গ্রামে গঞ্জে লালকেতে বেড়াই। আর আমি পারছি না সহ্য বিশাখা, করতে। রানীমা, আমার প্রসব যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই কি রানীমা, চিন্তা করবেন না, তাই এক্ষুনি না, রানীমা চলে আসবে। কিন্তু কই ধাত্রীমাকে আনতে গেছে, এখনো পর্যন্ত এলো না। চলে আসবে, একটু কখন আসবে? বিশ্রাম করুন। একটু দেখো আমাকে। নগরীকে ডাকতে পারছি মা, চলে আসবে। সহ্য করতে পারছি না। ও ধীরে ধীরে চল ভাই, ধীরে ধীরে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কত দূরে টানছিস কেন রে? হাঁটতে পারছো না? ওর কি দেখাচ্ছিস? তোর মতো যখন বয়স ছিল কিনা, জলে খেয়েছি, জলে মুতেছি, আগে তোমার এত শক্তি ছিল? খুব শক্তি ছিল। এখন শক্তি দেখাতে পারি না। আগে সন্ধ্যাবেলা ভূত ভেবেছি, সারা রাত ভূত খেলিয়েছি, মাকে ভূত খেলতে পারো তুমি? খুব ভূত খেলাতে পারি। এখন আর পারি না ভাই, বয়স হয়ে গেছে। চলো তাড়াতাড়ি। কত মিথ্যা কথা। তোদের রাজবাড়িতে খাসি নাই? ওলা খাসি নয়, কি? ওলা দাসী। ডাক আটকুড়িদের বাইরে। ও দাসী, আরে বাড়ি আয়, দাই মেকে নিয়ে এসেছি। এসো দাইমা। কে? তুমি কে গো মা? দাসী। দাসির চেহারা এত চিকন চাকন। থাকবে না। বাপরে, পরের বাড়ি খেয়ে খেয়ে শরীরে আবার তেল এটা নিয়েছিস তোরা। ওটার জন্যই তো আসা। ওই জন্যই চল 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 রানীমার আমি কাছে চল। যেভাবে যাবো সেভাবে যেতে হবে। কেন তোর মতো কেন যাবো? তোর বয়স আর আমার বয়স এক। আমাদের রাজবাড়ির দরজা ছোট ছোট। ও রাজবাড়ি, এত বড় বাড়ি আর দরজা ছোট ছোট কেন? আমাদের রাজবাড়িতে ডাকাত পড়ে। পড়বেই তো, পড়বে না? মাগিরে এত বড় বাড়ি করেছিস, খালি কোনটা বাড়ি পাথর লাগা, পা খালি পিছলে দিচ্ছে, ডাকাত পড়বে না?
হ্যাঁ চ লীলা দেখালাম আগে লীলা দেখালাম মনে হচ্ছে কেবল হামাগুড়ি দিলে শিখছো ওর করে যাবো তো আমার ডালি হাসপাতালে কে নিয়ে যাবে রে আমি নিয়ে যাবো তুই নিয়ে যাবি এবার চলে গেলাম যাও ও মা আ আ আ চটা কা কা সিকে আ আ আরো আছে আরো কটা গেছে চ তাড়াতাড়ি কি हम ভাবছি জলদাপাড়া ফরেস্টের ইয়ে ক্যাঙ্গারু চলে এসেছে ওটা ক্যাঙ্গারু না কি ওটা আমাদের ক্যাঙ্গারুকে ক্যাঙ্গারু কি হ্যাঁ এভাবে যেতে হবে লেপিয়া লাফিয়ে মাগে যা শরীরের চামড়া সব ঢিল হয়ে যাবে আর এমনিতে না এমনিতে আজ আমার খুব অসুবিধা ভাই ওভাবে যেতে হবে খুবই অসুবিধা সব ভিজে গেছে যাও যাও ওইভাবে আরো আছে আরো আছে তুমি কে মা আমিও দাসী বাপে একটা দাসির চেহারা পরের বাড়ি খেয়ে খেয়ে শরীরকে পিয়ারা করে রেখেছে চ এসো ছি এ মাগে হেগে ছুটছে না আর কিভাবে জ্বালা হয়ে গেছে তুমি আর অভ্যাস লেগে আছে আরে হাইগা চলে এটা আমাদের পাঁচে যেতে দরজা এরপরে পাঁচা ছেঁচড়ে যেতে আর হবে এভাবে তুমি ঢুকতে পারবে না আমাকে ওইভাবে যেতে হবে এসো তাড়াতাড়ি করে বুড়ি বয়সে এগলে লীলা করাবি তোমাকে আসতেই হবে এই যদি তোর মনে ছিল তো আমাকে কেন রাখবি আরে ভগবান বুঝি ও মা, আমাকে পুরা বয়সে বলে নিন্দে সব শাড়িতে লেগে যাবে রানী শাক খেয়েছে সব আর যেখানে সেখানে ফেলে দিয়েছে আরো আছে কে কে তুমি মা দাসী বাপ রে তুই ছোট না ভুট্টি আমি হ্যাঁ ছোট ছোট তোর গা গতর দেখে তো মনে হচ্ছে তুই ভুট্টি তুই তো গা গতরে বড় হয়ে গেছিস খালি লম্বাতে বাড়িস হ্যাঁ কি করে তুই তাহলে ছোট হোস গায়ে গতরে তো বড় হয়ে গেছে ছোট থেকে পরের বাড়ির টাকা একটু এদিক ওদিক যেতে দিবি না সব খেয়ে নিবি খাবো না হ্যাঁ একটু জোরে বল কোথায় যে থাকছিস শক্তি নষ্ট হয়ে যাচ্ছে চ চ চ বহিন চ কথাই বলতে পারছে না ছেলেটা দুর্বল ছুরিটা দুর্বল হয়ে গেছে না শুন হ্যাঁ তোদের বাড়ি কীর্তন করালি কীর্তন তো করিয়েছি দধি মঙ্গল করেছে না করেছে তো মাকে গড়াগড়ি খেতে খেতে আরে এটা আমাদের দোষে মুখে মাকে এইভাবে গড়াগড়ি খেয়ে যেতে হবে আমাকেও আমি তোমাকেও চ ভাই পাই যাও তাড়াতাড়ি যাও যাও শোন আমার এদিকে থাকবি না না আমরা মেয়ে চাকরা মানুষ সায়া পরি প্যান্ট প্যান্ট পরি না আচ্ছা ঠিক আছে আমি এদিকে থাকবো না বেটা ছেলে দূরে থাকবি দূর আছি তো কি ব্যাপার যাও তুমি তাড়াতাড়ি কি করে যাবো রে কেন ওই মাকে জুয়ান ছুরি পড়লো মেরে চলে গেল আর আমি তো বুড়ি পড়লাম পাক্কা কাঁঠাল ঠেপাস যা তাহলে কি করতে হবে তোমাকে আমাকে অজিতের মতন গড়িয়ে দে বাড়িয়ে দেবো হ্যাঁ এই নকরি ওরে তাড়াতাড়ি গো 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 গরম জল ওরে শট 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 তেল ওরে শট 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 ছিড়া নেকড়া ওরে শোন রে দক্তকা কাছে লাগু ওরে শট 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 খরখরা ঘষিন ছাই ওরে শোন শোন একটা কুরল ওরে শোন রে আরে সুতো সুতা গেল কেন আরে ওঠে মারা ওরে তাড়াতাড়ি যাও সুতো আরে ওঠ না রে
ওরা সুতা আনতে বলছে তো সুতি দিয়েছে এখানে আচ্ছা ওরে বাচ্চাটা হলে নামটা কাটবো তখন সুতা বাঁধতে হবে তাই সুতো নিয়ে আয় তুমি বাচ্চা খালাস করতেছো ওকে মারতেছো কেন তোকে মারবো কেন বাপরে একসঙ্গে কথা বলা যায় না একসঙ্গে তো বলবো তুই তো চলে যাচ্ছিস তুই চলে যাচ্ছিস তুই যদি মোটু হতিস তাহলে তোর অবস্থা কি হতো বল না আমি নিয়ে আসছি যা তেল বাহির তেল বাহির মা গো মা মা বাঁচাবে না নিজে নিজে বাঁচতে হবে পারি না মা সহ্য করতে বাবু বাড়িতে নেই বাবু বাড়িতে আছে বাড়িতে আছে ওই ঠোকখানা এই সময় কি দেখতেও আসেনি না না বাবু খুব স্বার্থপর আপনার এখন ব্যথা উঠেছে আর একটুকু দেখছেন না না এখানে ছেলে মানুষ না এখানে না তাও তো খবর নিতে একবার আসবে বাইরে দরজায় থাকবে বাচ্চা হলে আমাদের একটা মণিমুক্তা দান করবে তো খবর নিতে আসে না দেখতে পাই খবর দিচ্ছে নিবি আচ্ছা, কি আমি ঢুকবো ও দাইমা এটা কি করছো তেল লাগাচ্ছি তোমার পেটে কেন তেল লাগাচ্ছো রানীবার পেটে তেল লাগাবে কেন তোর ফাটছে ফাটবে না ফাটলে রেতের বেলা বড় লোক লাগাবি ফাটবে না 8-20 তেল লাগিয়ে মন্ত্র করে দেখছি রানীমার পেটের বাচ্চাটা সোজা আছে না উল্টে গেছে তুই ভিতরে ঢুকবি আজ সুতো নিয়ে এসেছি ঢুক 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 পেটের ছেলে বুকে উঠে যাবে ঢুক মাকে ঢুকবো না তাহলে ওখানেই থাকবি বাইরে আমি না বললে আসবি না আমি বাইরে আছি মা গো শক্তি দেন কেমন করে এর আগে 6 ছেলে জন্ম নিয়েছে শক্তি দিতে জানেন না কতদিন আগে মা হাতগুলো উপরে করে উপরে আর এইভাবে শক্তি দেন হবে না হবে না মানে মা গো কাকে যে বলবো মা বুঝতে পেরেছে আমাকে বলবে ওই জন্য মাথাটা আগে লুকিয়েছে বাহাদুরের মা ওরও যখন ছেলে হয় কিনা আমি গেছিলাম শক্তি দিবে না আমাকে খুব কুড়িয়ানি হ্যাঁ শিখিয়ে দিলে ভুলে যায় শক্তি দেবে করলে হবে করলে ছেলে হয় না বলো তো ছেলে হয় ব্যথা কিটকিট করে উঠবে তারপরে চিল্লে উঠবে তো চিল্লিতেও পারে না বুকে ব্যথা বুকে ব্যথা বুকেও ব্যথা পেটেও ব্যথা কোনটা সইবে না আর কোনটা বইবে তেল দে একটু বই না একটু তেল দে। পারি না সহ্য করতে পারি না সহ্য করতে পারে না তো নিতে কে বলেছে বুড়ি বয়সে ও কথা বলে না মা এই বয়সে আমি মা হতে পেরেছি মা ডাক শুনতে পাবো এটাই তো আমার ধন্য চেষ্টা করলে আরো হবে চেষ্টা করলে কত লীলা করছে রে আমি ছুঁইনি কিচ্ছু বলিনি আর চিনেছে দেখ আমি মনে করছি আমরা ছোট জাতের মাগে একটু ভয় পাই একটু বেশি ভাব দেখায় দেখছি বড় বাড়ির বউগুলা ওই রকমই লীলা ভয় করে করে মা ভয় করে বড় বাড়ির গুলা বেশি না বাপরে হ্যাঁ আলকটানি আদা মা গো কোন জন জালে পড়লাম বলতো আখ ছুতে না ছুতে করছে এমনি সময় পর কিছুই বলে না চিল্লান তো আগে চিল্লান ভালো করে কিচ্ছু ছুঁইনি বই খালি হাতটা দিয়েছি ছুঁইনি খালি হাত নিয়ে গেছি তাতে চিল্লে উঠলো মা গো তাহলে কেমন করে হাত দিব বল তুমি বলতে পারবে আনে মনে হাত দিচ্ছি হ্যাঁ চিল্লা এই জল নিয়ে নে, জল জল নিয়ে কি বেটে আমি ভাবছি অজ্ঞান হয়ে গেছে নাকি ওই জন্য জল ছিটাতা মাকে তো জল নিয়ে আনবি অজ্ঞান হয়ে গেলে কি আনবো? এখানে গার হাতে ফেলে আর ট্যাঙ্কির মুখটা খুলে দে 8-20 না আমি অজ্ঞান হয়েছি কি বলবো বহিন এরকম কুয়াতে আমি জীবনে দেখিনি পা তো নয় যেন হাতির পা এরকম মোটা মোটা বেটি ছেলের পা হয়েছে হ্যাঁ আর যেমনি হাত দিয়েছে মারি নিচে তোকে দেখাচ্ছি আমাকে তো বুকে কাঁটা সরিয়ে দিয়েছে মা গো লে তো তোকে গুহেল ঘরেছে হাতে পায়ে দড়ি বাবু গুহেল ঘরে নিয়ে চল তুমি ধরো জীবনেও ছুব না বাপরে এত মোটা পা দিয়ে ড্রাম লাভ মারছে মা গো বলে শক্তি দিতে পারে না ও চিল্লান জোরে চিল্লান
চুপ লীলা চুপ 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 ও শোনা শোনা হয়ে গেছে ওর ঢাল বাজা সব মিলে জ্বালিয়ে খেলো কেন কেন লাভ করছো ছেলের মাথা মারছে লাভ ছেলেটা কেঙ্গা করে চিল্লা হাত লাগিয়ে দিলে আর তোর তার মধ্যে তুই থাল বাজাচ্ছিস আমার কাছে এসে এবার থাল যদিও বাজাচ্ছিস থালে এত বহিরে আওয়াজ কানকে ঠোসা করে দিলে একদম তুমি তো বলছো থাল বাজা কাছে আমি বাজাচ্ছি আর কোন টোট নাই খালি ব্যাস আর ব্যাস বাজবে যে থামো না হয়ে গেছে হ্যাঁ আর দেখো তো এবার কি হয়েছে ছেলেরা বলতে পারবো না কি হয়েছে কেন গতবার চোখ খারাপ হয়েছিল নেপালে ডাক্তারের কাছে চোখ কাটতে গেলাম চোখের গোড়াতে সুই ভরে দিল ভাই এখন দূরে দেখতে পাই কাছে দেখতে পাই না আচ্ছা তুমি দূরে দেখতে পাও কাছে দেখতে পাও না কাছে দেখতে পাই না তুমি হাত দিয়ে হেঁটে দেখো হাত দিয়ে হেঁটে দেখে নিও দেখছি দাও কি আছে মাকে এত বড় কেন মাকে এতটুকু ছেলে এত বড় কেন রে তাই মা কি ওটা কি ওইটা ওটা না কি এটা নাকটা ধরে ফেলেছো না না নিজের চোখ ঠিক না থাকলে এটা না হয় না এটা যদি নার হয় এটা যদি নার হয় একটু নিচে পাঠা না বেটা বেটা হয়েছে বাজা জোরে জোরে বাজা বেটা হয়েছে আবার এখানে আরে ওদের যারা পল্লালকে বলে যা সামান্যকে দেখে কত ভয় বেটা হয়েছে আটকুড়া মুখ ভেঙে দিবি একদম নিয়ে আয় আমার হাসুয়া যন্ত্র তেল সাবান জল গামছা যা আছে নিয়ে আয় তেল সাবান গামছা কই গো নিয়ে আসো না 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 গামছা তেল সাবান নিয়ে আসো আরে নকরি তোর বাবু কোন যা বণিক যা হ্যাঁ তোর রানীমা কোন যা ওই বণিক যা হ্যাঁ তা তোর ভাইটা যে আবার দেশিয়া জাতের মতো হয়ে গেল নাকটা কিচ্ছু নাই নাকটা ঘুরবে এখন তো ছোট তুই ভালো করে মনে হয় জানিস না তোর রানীমা মনে হয় বণিক না রে না না বণিক যা এত নাক কেনে বসা হবে আরে বানিয়ার ছেলে মেয়ে নাক টনটনা হবে এখন যে ছোট ও ছোট সেই জন্য ঘষি লিয়ে দুটা ঘষি নাক ধরতে হবে নকরি গোড়া থেকে কাটবো না ছেড়ে হ্যাঁ গোড়া থেকে কাটো একবারে গোড়া থেকে কাটো ওটা কি ধরেছো না রে ওটা না নয় ভাই ওটা ব্যাঙ্গুর ধরেছো ব্যাঙ্গুর থামো 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 কি কি লিয়ে সেগুলা না ঠিকই আছে তেল চেলা